আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শ্যাম্পু বেসটা কিভাবে বানাতে হয় মূলত দেখাবো। দুইটা প্রোডাক্ট নিয়ে মূলত আমার শ্যাম্পু বেসটা তৈরি করতে পারি। এখানে হচ্ছে এসএলএস, এটা এসএলএস পাউডার। এসএলএস যারা পাউডার দেখেন নাই, দেখেন এটা এসএলএস পাউডার এবং এসএস বা সোডিয়াম সালফেট। এসএস বা সোডিয়াম সালফেট আমরা গ্লোবাল সল্ট বলে থাকি। মূলত এই দুইটা জিনিস দিয়ে আমরা মূলত এই যেটাকে বলে যে বেস বা এসএলএসটা আমরা তৈরি করতে, অথবা শ্যাম্পু বেস বলেন বা হ্যান্ড ওয়াশ বেস বলেন, যে বেসটাই বলেন, মূলত বেসটা তৈরি করার জন্য এই দুইটা প্রোডাক্টই যথেষ্ট। এই দুটো প্রোডাক্ট আমি মূলত 1 কেজি পরিমাণ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে প্রথমে আমি পানি নেব, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার স্কেলের একটু কাছে নিয়ে দেখাই। আমি স্কেলে নিলাম, স্কেলটা 0 করলাম, যে স্কেলটা 200 গ্রামের মতো আছে, 0 করে আমি সবসময়ের জন্য আপনারা কাজ করবেন পিওর ওয়াটার নেবেন, ডিস্টিল ওয়াটার যেটাকে বলে। পিওর ওয়াটার নিয়ে কাজ করলে সুবিধা কি, আপনার প্রোডাক্টের মানের স্থায়িত্বটা ভালো হবে, প্রোডাক্টটা অনেকদিন যাবত লাস্টিং করবে। আমরা নর্মাল ওয়াটার দিয়েও করতে পারি, কিন্তু আসলে সেটা প্রোডাক্টের গুণগত মান কিন্তু ভালো হবে না অতটা। আপনি কাজ করতে করতে দেখা গেছে যে আপনার প্রোডাক্টের স্থায়িত্বটা আপনি কী করতে পারবেন। আমি এখানে 1000, আমি মূলত যেটা বানাবো সেটা 1200 গ্রাম হবে, 1200 গ্রাম এসএলএস হবে, 1200 বেস হবে। আমি শুরুতেই একটু নিয়ে নিচ্ছি। দেখেন আমি শুরু 1000 গ্রাম পানি নেব। আমি পিওর ডিস্টিল ওয়াটারটা ধরে রেখেছি, এটা হচ্ছে আমি বৃষ্টি পানিটা ব্যবহার করছি, আপনারা করতে পারেন। তার জন্য বেসটা তৈরি করব। বেসটা তৈরি করার পরে মূলত পরের স্টেপটা আমি এটা দিয়ে শ্যাম্পু তৈরি করব, সেই ধাপটাও দেখাবো। আগে আমি বেসটা তৈরি করে নিচ্ছি। একদম 1000 গ্রাম, 1000 গ্রামটাই ছিল আমার এটির ভিতরে। আমি পিওর পানিটা নিলাম 1000 গ্রাম। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে এসএলএস পাউডার নেব। এসএলএস পাউডারটা নেওয়া একটু পাশে রাখি 0 করে নিলাম। এসএলএস পাউডার নেব। এসএলএস পাউডার নেব আমি 160 গ্রাম। আপনার মাপটা কিন্তু হিসাবটা ভালো করে রাখবেন, 160 গ্রাম। কারণ আপনার মাপের দিক দিয়ে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই আপনার হবে না, প্রোডাক্টটা তৈরি হবে না। এই বেসটার যে আর কি দাম আসলে হালকা থাকে, অনেক হালকা থাকে। 160 গ্রাম নেব আমি। মাপটা সঠিকভাবে নেব, মাপটা যেন কম বেশি না হয়। 63 গ্রাম হয়ে গেছে, আমি এটা উঠিয়ে রাখলাম। 60 গ্রাম হয়ে গেছে। আমি এখন শুরুতে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ঢেলে এটা আমি ভালো করে মিক্স করে নেব। মূলত যেটা আস্তে আস্তে ঢেলে আমি কী করবো, মিক্স করে নেব বেসটা যে তৈরি করবো। এতে একটি সমস্যা থাকে, এটা করতে একটু সময় লাগে, যেহেতু যেটা একটা আলাদা একটা সময় লাগবে শুধু এটাই বলতে। মিশে যায়, একটু সময় নেয় কিন্তু মিশে যায়, একদমই মিশে যায়। এটাকে আপনাকে ভালো করে মিক্স করতে হবে, কারণ এটা হলো মূল, তো মূল কেমিক্যাল। এটা একটু সময় নিয়ে একটু মিক্স করবেন। আমি যদি বাজার থেকে মনে করেন মার্কেট থেকে 1 কেজি এসএলএস কিনতে যাইতাম, 1 কেজি আমার 300 থেকে 350 টাকা মতো পড়তে দাম। আমরা সেই 1 কেজি এসএলএস বানাতে আমার নিজস্ব গ্রামে খরচ করি, তাহলে আমি যদি 200 গ্রাম এসএলএস পাউডার দিই এবং আমার সব মিলিয়ে খরচ হবে কত, 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকায় কিন্তু আমি 1 কেজি এসএলএস পেয়ে যাচ্ছি। এবার যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, না জানলে তো আপনি করতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমরা আসলে 24 ঘন্টার মতো রেখেছি। 24 ঘন্টা রাখার পরে আমাদের যে আসলে এসএলএস লিকুইডটা তৈরি হয়েছে, আমি একটু দেখাই যদি, একদম ক্রিস্টাল ক্লিয়ার
দেখেন, যদি আপনি দেখেন, দেখলে বুঝবেন যে আসলে কত সফট এবং কত ক্লিয়ার তৈরি হয়েছে। কী প্রোডাক্ট দিয়েছে অবশ্যই আপনারা দেখেছেন, যে এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনার বাসা বাড়িতে বসে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি যদি একটু গোমোটা ফাঁস করে দিই তাহলে বুঝবেন যে আসলে এই আমি এখানে বানিয়েছি হাফ কেজি। এই হাফ কেজি এসএলএস জেল যদি আমি কিনতে যাই, দেখেন হাফ কেজি এসএলএস জেল তো আমি কিনতে যাই, তাহলে কিন্তু আমার প্রাইস পড়বে কত, 300 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। কিন্তু আমার বানানো খরচ পড়ছে কত, যারা তৈরি করেন, যারা বানাবেন তারা হয়তো জানেন যে বানানো খরচটা কত চিপ রেটে হয়। তাই বলবো যে নিজেকে মেলে ধরতে হলে অবশ্যই শিখতে হবে, শেখার কিন্তু কোনো বিকল্প নেই। আপনি হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না বা কেউ কাজে ডাকবে না। তাই বলবো যে শিখুন, কাজ করুন, নিজেকে উদ্যোক্তা হিসেবে মেলে ধরুন, তাহলে মূলত আপনার সফলতা আমাদের সফলতা। আমরা এখানে অনলাইনে টিপস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেন উদ্যোক্তা হন, কিছু শেখেন। এটা দিয়ে কী কাজ করা যাবে সেটা একটু বলে দিই। এটি হচ্ছে প্রথম হচ্ছে যে আপনি সাবান বানাতে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি হ্যান্ড ওয়াশ বানাতে ব্যবহার করতে পারবেন, ডিশ ওয়াশ বানাতে ব্যবহার করতে পারবেন, ফেস ওয়াশ বানাতে ব্যবহার করতে পারবেন এবং শ্যাম্পু বানাতে ব্যবহার করতে পারবেন। দেখেন কতগুলো আইটেমের সাথে কিন্তু এটার জড়িত। আপনি যদি একবার শিখেন তাহলে কিন্তু কি বাজার থেকে আপনাকে কিনতে হবে না। আর যদি কিনতেন মানে নিজে তৈরি করতে না পারেন তাহলে তো আমরা আছি, আপনি আমাদের কাছ থেকে মার্কেটে যেটা পাওয়া যায় সেটা আমরা বিক্রি করি, সেটাও নিতে পারবেন। অথবা এইটা বানানোর যে কেমিক্যাল যা যা প্রয়োজন হয়েছে সেই কেমিক্যালগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছে সেই কেমিক্যালগুলো আছে এবং সবটাই আমরা আপনাকে পৌঁছে দেব। তাই বলছি যে শিখুন, উদ্যোক্তা হন, নিজেকে মেলে ধরুন, দেশের উপকার হবে, পাশাপাশি নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে গড়ে তোলা যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।